আমার বিয়ে হয়েছে এখন ১ সপ্তাহ হয়নি। আমার হাত থেকে মেহেদির রঙও ওঠেনি। আর শরীর থেকে হলুদের গন্ধ তো যায়নি। বাড়িতেও কেমন একটা বিয়ে, বিয়ে ভাব রয়ে গেছে। আমার শাশুড়ির কিছু, কিছু আচরণ আমি লক্ষ্য করতেছিলাম। আমার কাছে কেন যেন অস্বাভাবিক লাগতেছিল। দেখতাম বাড়িতে কোনো কিছু রান্না করলে, একটা বড় মাছ রান্না করলে মাছের মাথাটা দিত আমার দেবরকে আর লেজটা দিত আমার স্বামীকে। এগুলো দেখে আমার কাছে কেমন যেন একটা অস্বাভাবিক লাগতে শুরু করলো। আমার বিয়ের ১৫ দিনের দিন আমি যখন আমার রুমে কাজ করতেছিলাম, আমার শাশুড়ি আমার রুমে গেল, গিয়ে বলল, বৌমা কি করতেছো? আমি বললাম, এই তো মা, ঘরের কাজ করতেছি। তখন শাশুড়ি বলল যে, বৌমা এখানে এসে আমার পাশে বসো, তোমার সাথে কিছু কথা আছে। আমি তখন আমার শাশুড়ির কথা শুনে আমার শাশুড়ির কাছে এসে বসলাম। বললাম, জি মা বলেন, কিছু লাগবে আপনার? তখন আমার শাশুড়ি বলল, আচ্ছা তোমাকে যে বিয়ের সময় যে গহনাগুলো দিছি সেই গহনাগুলো কোথায়? তখন আমি বললাম, কেন মা, গহনাগুলো তো আমার কাছেই আছে। তখন শাশুড়ি বলল যে, আচ্ছা গহনাগুলো আমাকে দিয়ে দাও। তখন আমি বললাম যে, কেন মা, গহনা দিয়ে কি কিছু করবেন? তখন শাশুড়ি বলল যে, না, এই গহনাগুলো আমি আমার ছোট ছেলের বউর জন্য বানিয়েছি, এই গহনাগুলো তোমার জন্য না। তোমার শাশুড়ি তো তোমার জন্য কিছুই রেখে যায় নাই। আর আমি এই গহনাগুলো শুধুমাত্র তোমাকে দিয়ে আনছি, কারণ লোক লজ্জায় ভয় তো আছে, মানুষ যেন কোনো কিছু না বলতে পারে, তার জন্য তোমাকে দিয়ে বাড়িতে বউ করে নিয়ে আসছি। এরকম কথাগুলো শুনে আমি যে এক প্রকার হতভম্ব হয়ে গেলাম। আমি ভাবতে থাকলাম যে আমার শাশুড়ি এসব কি বলতেছে, আর আমার স্বামীও পাশে বসেছিল, সে তো আমাকে কখনো কিছু বলে নাই। তখন আমার এক প্রকার যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি আমার শাশুড়ির কথা মতো আমার গহনাগুলো আমি সবগুলো আমার শাশুড়ির হাতে দিয়ে দিলাম। আমার শাশুড়ি রুম থেকে চলে গেল। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি তো কখনো আমাকে বলেন নাই যে আপনার মা মারা গেছে, এটা আপনার আসল মা না? তখন আমার স্বামী বলল, আমার কাছে তো কখনো মনে হয়নি যে সে আমার সৎ মা, আমার আসল মা নেই। আমার কাছে সবসময় মনে হয়েছে সেই আমার আসল মা, সেই আমার সব কিছু, তাকে আমি অনেক ভালোবাসি। হয়তো বা আমার নিজের মাকেও এতটা ভালোবাসতাম না। স্বামীর মুখে কথাগুলো শুনে আমি একদম চুপচাপ হয়ে গেলাম। তখন আমি শুনতে পারলাম যে আমার শাশুড়ির যখন মারা যায় তখন আমার স্বামী অনেক ছোট ছিল। তখন আমার শ্বশুর ভাবতেছিল যে এই সন্তানকে মায়ের অভাব যেন না হয়, তার জন্য আমার শ্বশুর এই দ্বিতীয় বিয়েটা করে। দ্বিতীয় বিয়ে করার পর আমার শাশুড়ি সুন্দরভাবে আমার স্বামীকে খুব সুন্দর যত্ন করে লালন পালন করতেছিল। হঠাৎ করে